This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। লাইনগুলি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। আর সেই নজরুলের গ্রাম চুরুলিয়ায় এবার রামনবমী উৎসব উপলক্ষে সাজো সাজো রব, গেরুয়া পতাকায় মুড়েছে গোটা গ্রাম। ধর্ম লড়াইয়ে রক্তাক্ত মানুষ কোনোদিন আশ্রয় পায়নি মন্দির মসজিদের দালানে। যন্ত্রণা কাতর মানুষকে রাস্তায় ফেলে কেটে পড়েছে ধর্মের পাহারাদারেরা। মন্দির মসজিদ নামে একটি প্রবন্ধে সাম্যের কবি কাজী নজরুল ইসলাম এই কথাগুলি লিখেছিলেন। তিনি বুঝিয়েছেন ধর্ম ব্যবসায়ীরা ধর্মকলের ফাঁদে মানুষ ধরে মুনাফা কামিয়ে এসেছেন, আর এখন ভোট রাজনীতিতে ধর্মকে দাপাতে দেখছে গোটা দেশ। এবার সেই নজরুলের গ্রামেও চলছে রামনবমীর প্রস্তুতি। আসানসোলের চুরুলিয়া সেজে উঠেছে গেরুয়া পতাকায়। এই বাড়ি প্রথম নয়, নজরুলের শহর অস্ত্রের ঝনঝনানি দেখেছিল এর আগেও। 2018 সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ছড়িয়েছিল অশান্তি। সংঘর্ষে প্রাণ গিয়েছিল বহু মানুষের, ঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় নিজের ছেলেকে হারিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদি। এবারও চলছে রামনবমীর প্রস্তুতি। রামনবমীর পোস্টার ও ফ্ল্যাগ পড়েছে গোটা আসানসোল জুড়ে। সেই দেখে অশান্তির আশঙ্কায় এবারও বুক কাঁপছে ইমাম ইমদাদুল্লাহ রশিদির। कुछ गलती हो जाती है तो उस गलती के बाद इंसान को सबक लेना चाहिए कि आइंदा वो गलती ना हो जो गलती पहले हो गई है। इसलिए हम जो अपना ज़ाती तौर पर महसूस करते हैं वो ये है कि आसनसोल का माहौल हर एतबार से ठीक है। मेरा सबसे बड़ा पैगाम अमन का है, शांति का है कि आप जहाँ रहिए अपने मजहब के साथ खुश रहिए, दूसरे को तकलीफ न दीजिए। बस ये असल पैगाम मेरा है। हम अपने मजहब पर अमल करेंगे, हमारे मजहब पर अमल करने से दूसरे को खुशी होनी चाहिए। हम नमाज पढ़ते हैं, आपको खुशी होनी चाहिए। हम रोज़ा रखते हैं, आपको खुशी होनी चाहिए। आप अपने तौर पर अपना पूजा करते हैं, हमको खुशी होनी चाहिए। भाई हमारा भाई अपने तौर पर अपना मजहबी काम कर रहा है, ये खुशी की चीज़ है, इसमें कोई नफरत की बात नहीं है। এবারও রামনবমীতে চরম উত্তেজনা রয়েছে আসানসোল ও রানীগঞ্জে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য, প্রতি বছর যেভাবে মিছিল করা হয় সেইভাবেই হবে মিছিল। তিনি এও বলেন প্রশাসন বাধা দিলে অশান্তি হবে। র্যালি বেরোবে সকাল থেকে সন্ধ্যে অবধি, বিভিন্ন জায়গায় র্যালি, রাম পুজো ঘটা করে হবে। গতবার যা হয়েছে তার থেকেও বেশি ঘটা করে এবারে হবে। দেখা যাচ্ছে যেটা অভিযোগ যে রাজ্য সরকার রামনবমীর মিছিল মোকাবিলার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে, কি বলবেন? মিছিল মোকাবিলা করার জন্য পদক্ষেপ নিয়ে তাতে অসুবিধা নেই, কিন্তু যদি বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নেয় তাহলে অশান্তি হবে। তবে শুধু বিজেপিই নয়, মিছিলে না নেই তৃণমূলেরও। আসানসোলে রামনবমীর মিছিল করবে তৃণমূলও। তৃণমূলের বক্তব্য, বিজেপির রামনবমীকে সামনে রেখে রাজনীতি করছে। ধর্মীয় মেরুকরণ করার একটা চেষ্টা তাদের থেকে বাংলার মানুষ আশা করে, সেটাই তারা করছে, যে মানুষকে উস্কে দেওয়া। এটা করে এখানে কোনো লাভ হবে না, কারণ বাংলার মানুষ সম্প্রীতি বজায় রাখতে চায়। বাংলার মানুষ অনেক সচেতন মানুষ। বাংলার মানুষের মন যদি জয় করতে হয় তাহলে দীর্ঘদিন তাদের সাথে পাশে থেকে পুরো সামাজিক একটা উন্নয়ন করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। এই শুধু ধর্মের নামে উস্কানি মিছিল নিয়ে করো, এতে কিচ্ছু হবে না। রাজনৈতিক ভাষ্যের ধর্মীয় মেরুকরণের মধ্যে পড়ে সাধারণ মানুষ বিপন্ন। এই পরিস্থিতিতে আবারও রামনবমীর প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক ও বিরোধী দল। তেমনি অশান্তি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসনও। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।